যে কোনো কাজে হেরে গিয়ে কিংবা ব্যর্থ হয়ে অথবা স্বপ্নচ্যুত হয়ে যে কেউ হতাশ হতেই পারে। এটা সহজ কাজ, যে কেউ করতে পারে। কিন্তু কঠিন কাজ হচ্ছে ভেঙে যাওয়া স্বপ্নের উঠোনে দাঁড়িয়ে আবার নতুন করে স্বপ্ন দেখাটা। এটা সবাই পারে না, যারা পারে তারাই লিজেন্ড। এই কাজগুলো করার জন্য বড় বড় ডিগ্রি লাগে না অথবা দামি দামি সার্টিফিকেটের প্রয়োজন হয় না। লাগে শুধু একটু ইতিবাচক মানসিকতা এবং প্রচণ্ড ইচ্ছাশক্তি। ভুল করে কারো কাছে ক্ষমা চাইতে অনেক বেশি যোগ্যতার প্রয়োজন পড়ে না, শুধু ইচ্ছেটুকু থাকলেই সম্ভব। ভুল করে সবাই নিজেকে নির্দোষ প্রমাণের জন্য হাজারটা যুক্তি দেখাতে পারে, কিন্তু লিজেন্ডরাই পারে নত হয়ে বিনয়ের সাথে সরি বলতে। এটা একটা আর্ট, আর্ট অফ হার্ট। এটা সবাই পারে না, যারা পারে তারাই লিজেন্ড। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কবে কারোর সাথে রাগ করে একবার সরি বলতে পেরেছেন? আপনি বলেন তো, কতবার আপনার স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে আবার ওই উঠোনে দাঁড়িয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছেন? আপনি বলুন তো, কতবার আপনার মন ভাঙার পরেও আপনি আপনার মনটাকে জোড়া লাগিয়েছেন আবার নতুন করে বাঁচার উদ্দেশ্যে, নতুন করে স্বপ্ন দেখার উদ্দেশ্যে? আপনি কি আসলে পেরেছেন? যদি পেরে থাকেন তাহলে আপনি লিজেন্ড। হতে পারে আপনি আপনার জীবনের অনেকগুলো স্বপ্ন এখনও পূরণ করতে পারেননি। হতে পারে এখনও পিতামাতার মুখে আপনি হাসি ফোটাতে পারেননি। হতে পারে এখনও আপনি ঘরের মধ্যে একটা নম্র ভদ্র ছেলে হিসেবে আত্মপ্রকাশ করতে পারেননি। এতে মন খারাপের কিছুই নেই। যা গিয়েছে সেটা ইতিহাস হয়ে গিয়েছে। বাট যা আসবে সেই দিনটাকে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আর সেই পরিবর্তনটা করতে পারেন শুধুমাত্র আপনার ছোট্ট একটি ইচ্ছা শক্তি দিয়ে। যদি আপনার প্রচণ্ড রকমের ইচ্ছা শক্তি থাকে, অবশ্যই আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন। আর সেই ইচ্ছা শক্তি যদি আপনার থেকে থাকে, তাহলেই আপনি একজন লিজেন্ড। আমি আশা করব আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করার জন্য যতটুকু কাজ করার প্রয়োজন ততটুকু আমরা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নেব। তবে বিদায়ের আগে প্রতিদিনের মতো একটিই কথা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।